আজকের এই ভিডিওটি মেজর এবং নন মেজর উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। আমরা আজকে টাইপ 2টা শুরু করব এবং টাইপ 2 এর বেসিক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। এই 40 নম্বর এক্সাম্পলটা দিয়ে আমরা শুরু করব, যদিও কিন্তু তোমাকে টাইপটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এই টাইপটা শিখতে হবে। এই 40 নম্বর ম্যাথটা মেজরদের এসেছিল, কিন্তু নন মেজরদের আপাতত আসে নাই। কিন্তু আমাদের টাইপটা শেখার জন্য এই হচ্ছে ভিডিওটুকু তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তো দেখো, আমরা এখানে একটা সূত্র লিখেছি যে সেবিচেপসের হবে, হ্যাঁ, এই সেবিচেপসের অসমতা অনুযায়ী সেবিচেপসের আমরা টাইপ 1 এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচএম এই সূত্র সাহায্যে ম্যাথগুলো সলভ করেছি। এবং ওই তিনটা অসমতার মধ্যে আমাদের কাজে লেগেছে এম গ্রেটার দেন জিএম এই সূত্র দিয়ে আমরা টাইপ 1 এর সবগুলো ম্যাথ সলভ করে দিয়েছি। তো টাইপ 2তে আমাদের এম গ্রেটার দেন ইকুয়াল জিএম এই সূত্র দিয়ে ম্যাথ হবে না। এই টাইপ 2তে আমাদের সেবিচেপসের অসমতার যে সূত্রগুলো আছে সেই সূত্র আমাদের প্রয়োগ করে এই টাইপ 2তে আমরা ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদের এখানে বলছে যে এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম বাই 2 গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি বাই 2 টু দি পাওয়ার এম। এখানে এমটা কি আর এখানে 2টা কি, এগুলো আমাকে বুঝতে হবে আগে। দেখো, এমটা হচ্ছে একটা চলকের পাওয়ার। তুমি হচ্ছে বলতে পারো যে এর পাওয়ার এম যা থাকবে, বি আলাদা একটা মান, তারও পাওয়ার সেম থাকবে, অর্থাৎ এর পাওয়ার এবং বি এর পাওয়ার সেম থাকতে হবে। ডিভাইডেড বাই 2, এই টুটা কেন লেখা হলো? 2টা লেখা হয়েছে কারণ এখানে দুইটা সংখ্যা, তাই 2 হচ্ছে লেখা হয়েছে। লেখা হয়েছে, ভালো কথা। এবারে এখানে এটা বড় হবে গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি বাই 2 টু দি পাওয়ার এম। এখানে দুইটা সংখ্যা, তাই 2 দ্বারা ভাগ করতে হবে, আর এর পুরোটার পাওয়ার হবে এম। এখানে যে এর পাওয়ার আর বি এর পাওয়ারটা ছিল, এখানে সে পাওয়ারটা চলে যাবে। এখন এটা তোমার মনে হতে পারে যে আমরা বীজগাণিতিক হয়তো সূত্র, বীজগাণিতিক থেকে কোনো সূত্র কেটে কুটে দিচ্ছে। আসলে বিষয়টা না, এটা হচ্ছে সেবিচেপসের অসমতার সূত্র, ঠিক আছে? তো এটা যেন খেয়াল থাকে তোমাদের। এখানে আরো একটি আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। দেখো, আগে এটা ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, এখানে যদি 3টা সংখ্যা থাকতো, এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম প্লাস সি এর পাওয়ার এম, তাহলে ডিভাইডেড বাই কত হতো বলো তো? 3টা সংখ্যা, তাই 3। এর পাওয়ার এমও দিতে তুমি পারো, পিও দিতে পারো, কিউ দিতে পারো, ওটা কিন্তু ফিক্স না। কিন্তু এখানেও পি দিলে এখানেও পি দিতে হবে, এখানেও পি দিতে হবে, ঠিক আছে? সেম থাকবে পাওয়ারটা। গ্রেটার দেন ইকুয়াল কি হবে তখন বলো তো? এ প্লাস বি বাই 2, এই তাহলে এ প্লাস বি বাই 2, তাহলে এখানে কত হবে বলো তো? এ প্লাস বি প্লাস সি বাই 3টা সংখ্যা, তাহলে 3 টু দি পাওয়ার কত হবে বলো তো? এম, ঠিক আছে? তো এখন যদি এখানে তোমার এখানে কিউব হয়, মনে করো এখানে কিউব আছে, 3 আছে, তাহলে 3 3 3, তাহলে এই 3 কিন্তু এখানে এই 3 না, এই 3 এটা এই 3 না, এই 3 কোন 3? এখানে 3টা সংখ্যা, তাই 3 হচ্ছে বসানো হয়েছে। এখানে পাওয়ার তুমি 6 লিখতে পারো, 6 6 6, তাহলে এখানে পাওয়ারটা কি হবে? 6। এ প্লাস বি প্লাস সি বাই 3 কেন হয়েছে এখানে? কারণ 3টা সংখ্যা, তাই, ঠিক আছে? তো এই হচ্ছে মূল হচ্ছে বিষয়। এখানে স্কোয়ারও থাকতে পারে, এখানে স্কোয়ার থাকতে পারে, এখানে তখন আর স্কোয়ার হবে না, এখানে শুধুমাত্র স্কোয়ার হবে, ঠিক আছে? তো এরকম 2টা 4টা 5টা 6টা যত খুশি সংখ্যা থাকতে পারে। যদি 2টা সংখ্যা দিয়ে লিখতে বলে, তাহলে কি হবে বলতো? যে 2টা সংখ্যা এবং তাদের পাওয়ার কিউব মনে করো, তাহলে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই কত হবে বলতো? 2 হবে না, কারণ 2টা সংখ্যা, তাই 2। এখানে এ পাওয়ার আর পাওয়ার সেম থাকবে, গ্রেটার দেন ইকুয়াল, তাহলে কি হবে বলতো? এ প্লাস বি বাই 2 টু দি পাওয়ার কত হবে বলতো? 3। এই যে এ পাওয়ার আর পাওয়ার সেম থাকবে, এই যে দেখো এম আর এম ও এম, ঠিক আছে? তো এখানে তোমার স্কোয়ারও লেখা থাকতে পারে, তোমাদের অনেকগুলো এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম বিষয়টা একদম মাথায় ঢোকানোর জন্য। এবার দেখো, দ্বিতীয় যে সূত্রটা, সেবিচেপসের অসমতার দ্বিতীয় যে সূত্রটা, এটাকে শক্তি মাত্রা
এটাকে শক্তিমাত্রার সূত্র বলা হয়। ঠিক আছে, এখানে দেখো কি আকার আছে, এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স বাই হচ্ছে 3 গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। এখন আরো একটি প্রশ্ন তোমার আসতে পারে যে আমি কখন কোনটা সূত্র ইউজ করব, এটারও আমি হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি। এই সূত্রটা আগে বুঝিয়ে দেওয়ার হচ্ছে চেষ্টা করি, তারপরে দেখছি। দেখো এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স, এখানে এবিসি এবিসি তোমার পূর্ণ মান থাকবে, এবিসি পূর্ণ মান থাকবে। ঠিক আছে, তাকে আমরা ইনভার্স করে লিখবো, ইনভার্স করে 3। এখন 3টা কেন হয়েছে, কারণ 3টা সংখ্যা, এ বি সি 3টা সংখ্যা, তাই 3 হচ্ছে বসেছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এবার বাই 3 লিখে পুরোটার উপর ইনভার্স দিতে হবে, এই যে পুরোটার উপর ইনভার্স দিতে হবে। ঠিক আছে, তো এখানে যদি দুইটা হচ্ছে সংখ্যা হতো, তাহলে কি হতো বলতো, এ ইনভার্স প্লাস বি ইনভার্স ডিভাইডেড বাই কত হবে, এখানে 3টা ছিল তাই 3 বসেছে, এখানে 2টা তাই 2টা সংখ্যা গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি বাই 2। এই যে দেখো এ প্লাস বি বাই 3টা সংখ্যা তাই 3 দিয়ে পুরোটার উপর ইনভার্স, এখানে 2টা সংখ্যা তাই 2টা দিয়ে ইনভার্স। এখানে এ বি এর মান আরো ভিন্ন এ বি আকারে থাকে, তো এ বি আকারে আমাদের হচ্ছে ম্যাথগুলো সলভ করতে হবে। তো যে দেখো, তাহলে আমরা হচ্ছে বললাম কি, এটা হচ্ছে যে এই সূত্রটা কখন ইউজ করবো আর এই সূত্রটা কখন ইউজ করব। দেখো এই সূত্রটা আমরা তখন ইউজ করতে পারবো যখন ওপরে আর নিচে মানে সেম সেম থাকবে। দেখো এই ওপরে আর নিচে সেম সেম জিনিস আছে, পাওয়ারটা ফ্যাক্টর না, পাওয়ারের দিকে তোমার লক্ষ্য করা দরকার নাই। যে বি প্লাস সি বাই বি প্লাস সি, সি প্লাস এ বাই সি প্লাস এ প্লাস বি বাই এ প্লাস বি। ঠিক আছে, এরকম থাকলে তখন আমরা এই হচ্ছে সূত্রটা, 1 নম্বর সূত্রটা ইউজ করি। আর 2 নম্বর সূত্রটা হচ্ছে কি, শক্তি ঘাতের সূত্র। এই সূত্রটা কোনো মানকে পরিবর্তন করতে হলে তখন আমরা ওই সূত্রটা হচ্ছে ব্যবহার করি আর কি। তো এইটুকু তোমাদের হচ্ছে বেসিক ধারণা হচ্ছে দিলাম। এই অংশটুকু মেজর নন মেজর উভয়ে হচ্ছে দেখবা, আর যেটা যাদের এক্সাম্পল বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমরা হচ্ছে লক্ষ্য করবা। তো সেই ক্ষেত্রে তোমাদের একটু আমি হচ্ছে বলে নিই ভালো করে, যারা একদম পূর্ণাঙ্গ ভালো একদম এ প্লাস কোনোভাবে মিস করতে চাও না, তাদের আমি হচ্ছে রিকমেন্ডেড করব বিগত 10 থেকে 15 বছরের ম্যাথ ভালো করে হচ্ছে সলভ করা, যারা একদম এ প্লাস 100% চাও। আর তারপরে যারা একটু চিন্তা করছো যে এ প্লাসের নিচে এ, বা পরীক্ষার তুমি হয়তো রিএডমিশন দিয়ে পরীক্ষার আগে হয়তো এসেছো কোনো রকম, এবার পার হয়ে গেলে দ্বিতীয় বর্ষ থেকে আরো ভালোভাবে শুরু করবা, তারা হচ্ছে 10 পরের যে হচ্ছে ম্যাথগুলো মানে বিগত 10 বছরের এখন তোমার পরীক্ষার ডেট অনুযায়ী তুমি এখন বিগত 5 বছরে করবা কি 6 বছরে করবা, 7 বছরে করবা, 10 বছরে করবা, এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করছে। আর তোমাকে আমি আরেকটা হচ্ছে রিকোয়েস্ট করবো, আমাদের ভিডিওগুলো দেখার সময় তুমি টাইপগুলো বেশি খেয়াল করবা, তাহলে পরীক্ষায় তোমার কোনো প্রশ্ন কমন না আসলে তুমি কিছুটা হচ্ছে যে তোমার হচ্ছে যে পারবা, মানে আশা করছি আর কি। ঠিক আছে, টাইপগুলো ভালোভাবে শেখার জন্য আমাদের হচ্ছে ভিডিওগুলো হচ্ছে খেয়াল করো। ঠিক আছে, তো এই হচ্ছে যে, আর মেজর এবং নন মেজরের ক্ষেত্রে কি হচ্ছে করবা, মেজর এবং নন মেজর ক্ষেত্রে যারা হচ্ছে গণিত ডিপার্টমেন্টে তাদের এন ইউ লিখে যে এম হচ্ছে লেখা থাকবে মানে মেজর, আর যারা হচ্ছে নন মেজর তাদের হচ্ছে এনএম লেখা থাকবে মানে নন মেজরটা কারা, যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আর যারা হচ্ছে যে ম্যাথ ডিপার্টমেন্টে তারা হচ্ছে মেজর। ঠিক আছে, তো মেজর এবং নন মেজরের জন্য আলাদা আলাদা হচ্ছে যে মেজররা নন মেজরদের দিকে প্রশ্ন দেখার দরকার নাই, আর মেজরদের নন মেজরদের দিকে দেখার দরকার নেই, নন মেজরদের মেজরদের দিকে দেখার দরকার নেই। তারপরেও কোনোটা প্রশ্ন যদি ইম্পর্টেন্ট মনে হয় আমাদের মেজর নন মেজর উভয়ের জন্য, তবে সেটা আমরা হচ্ছে বলে দিব। ঠিক আছে, আমরা একদম ক্লিয়ার করে তোমাকে বলে দিব। তো এবং প্রতিটা ম্যাথের শুরুতে আমি সাল বলে দিই, এবং সেখানে তোমাদের হচ্ছে বলে দিই যে চাইলে নন মেজর এটা ইগনোর করতে পারো, মেজর এটা এই ম্যাথটা ইগনোর করতে পারো। ঠিক আছে, তো এইভাবে খেয়াল করে তোমাদের ম্যাথগুলো শিখতে হবে। তো এই হচ্ছে ম্যাথটা, 40 নম্বর ম্যাথটা যদিও নন মেজরদের নাই, তোমরা চাইলে কিন্তু টাইপটা শিখেই ম্যাথটা একটু সলভ করার হচ্ছে চেষ্টা করো, তাহলে আশা করি তোমাদের সুবিধা হবে, টাইপগুলো শিখতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখন এই ম্যাথটা আমরা সলভ করে দেবো। চলো আমরা একদম সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। দেখো আমরা এখানে এই ম্যাথটা সলিউশন করব। সলিউশন আমরা প্রথমে বলবো যে সেবিচেপসের অসমতা অনুযায়ী
অসমতা থেকে পাই, অসমতা অনুযায়ী বা অসমতা থেকে পাই, অসমতা অনুযায়ী দেখো আমরা কি হচ্ছে পাচ্ছি। আমাদের দেখো যে ওপরে আর নিচে সেম আছে, অর্থাৎ বেসটা সেম আছে, পাওয়ার কি আছে সেটা আমাদের দেখার বিষয় নাই। আমরা এই কারণে 1 নম্বর যে সূত্রটা সেই সূত্রটা ফেলার চেষ্টা করব। আমরা দেখো 40 নম্বর ম্যাথে 1 নম্বর সূত্রটা ইউজ করব এবং 43 নম্বর যে ম্যাথটা সলভ করে দেবো সেই ম্যাথে 2 নম্বর সূত্রটা ইউজ করব। অতএব মেজর এবং নন মেজর উভয়ের জন্য এই হচ্ছে ভিডিওটা খুবই হচ্ছে তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ আমরা এই দুইটা সূত্রের প্রয়োগ দেখাবো। তো দেখো আমরা এই অংশটুকু নিয়ে প্রথমে কাজ করব। তো এই অংশটুকু নিয়ে প্রথমে যদি কাজ করি, অর্থাৎ বি আর সি কে নিয়ে আমরা কাজ করব। তো দেখো আমরা এখন লিখব বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই টু। সেবিচেপসের অসমতা অনুযায়ী তুমি এখানে সূত্রটা চাইলেও এখানে হচ্ছে লিখতে পারো যে এ এর পাওয়ার এম প্লাস বি এর পাওয়ার এম ডিভাইডেড বাই কত, গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এম। এটা হচ্ছে তোমার ইচ্ছা, তুমি চাইলে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। বা সেবিচেপসের অসমতা না লিখে তুমি যদি লেখো যে আমরা জানি, ঠিক আছে, তুমি আমরা জানি দিয়েও লিখতে পারো যে আমরা জানি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এম। কারণ এম গ্রেটার দেন জি এম এর ক্ষেত্রে আমরা জানি দিয়ে লিখেছি, সূত্রটা তুমি আমরা জানি দিয়ে লিখে দিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা এখন বি আর সি কে নিয়ে কাজ করব, তাহলে দেখো যে এই যে এর পাওয়ার এম বি এর পাওয়ার এম, তাহলে বি এর পাওয়ার টু সি এর পাওয়ার টু, দুইটা সংখ্যা তাই 2 দ্বারা ভাগ। এরপরে কি আছে বলতো, এ প্লাস বি বাই টু, তাহলে এখানে কি হবে বলতো, বি প্লাস সি বাই হচ্ছে টু টু দি পাওয়ার এই যে এম, তাহলে এই যে এখানে স্কোয়ার ছিল তাই এখানে স্কোয়ার তোমার হচ্ছে বসাই দিলাম, ঠিক আছে। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার করতে পেরেছি ভালো করে। এই সূত্রটা এটা এই মানের সাথে তুলনা করবা, আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা তোমার প্রশ্ন আসতে পারে আমরা এখানে স্কোয়ার কেন দিলাম, দেখো এখানে স্কোয়ার দিয়ে করা আছে, তাই আমরা সেটা প্রমাণ তো একটু খেয়াল রেখে কাজ করতে হবে, তাই না। এরপরে দেখো আমরা কি হচ্ছে করব, এই বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই টু গ্রেটার দেন ইকুয়াল বি প্লাস সি, এই হচ্ছে বি প্লাস সি কে তুমি হোল স্কোয়ার লিখলে ডিভাইডেড বাই 4 হচ্ছে লিখে দিলা, ঠিক আছে। আমাদের জায়গা একটু কম, হ্যাঁ জায়গা একটু কম বোর্ডে, তো আশা করছি তোমরা একটু হচ্ছে মানায় নিবা এবং আমি কোথা থেকে লিখছি একটু খেয়াল রাখবা, তাহলে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কি কাজটা করব, এখানে দেখো আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর নিচে বি প্লাস সি আছে, এই প্রমাণে আমরা বাম দিকের অংশটা খেয়াল রেখে প্রমাণটা করব। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি আছে, দেখো আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা পেয়ে গেছি। দেখো ডান পাশে বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তাহলে বি প্লাস সিটা দুইটা আছে না, আমি যদি একটা এখানে নিচে দিয়ে দেওয়া, এই নিচে দিলে হয়ে যাচ্ছে না, তাহলে তুমি এখানে ইমপ্লাই দ্যাট দিয়ে লিখতে পারো না যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি, এই যে বি প্লাস সি হোল স্কোয়ার দুইটা ছিল, একটা আমরা বাম দিকে নিয়ে চলে আসলাম, আর এই দুইকে এই যে 2 একে 2 আর 2 2 4, ঠিক আছে। এই নিচে কিন্তু কাটাকাটি করা যায়, বা এই 2 কে তুমি যদি ডান পাশে নিয়ে যাও, যদি এ পাশে নিয়ে যাও, তাহলে 2 একে 2 2 2 4 একই কথা, হ্যাঁ। তো তুমি হচ্ছে নিচে কেটে দেবা, 2 হচ্ছে লিখে দেবা, ঠিক আছে। তাহলে এই 2টা, তাহলে ডান পাশে কি থাকলো বলতো, বি প্লাস সি একটা নিচে হচ্ছে লিখে দিয়েছি, একটা তাহলে উপরে থেকে যাচ্ছে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল বি প্লাস সি বাই কত বলতো 2। আই হোপ ক্লিয়ার। দেখো এখানে আমরা কি কাজ করেছি, এখানে আমরা সূত্র অনুযায়ী এই মানটা লিখেছি, এখানে এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই হচ্ছে বি প্লাস সি, এই বি প্লাস সি একটা নিয়ে এসেছি, এখানে 4 ছিল, এই যে 2 আর 4 কাটাকাটি গিয়ে 2 হচ্ছে থেকেছে, আর উপরে বি প্লাস সিটা থেকেছে। এটা আমরা কেন নিয়ে আসলাম, এই যে এই অংশটুকু সাথে এই অংশটা মিল হচ্ছে করলাম, এই অংশটুকু মিল করলাম। একইভাবে কি আমরা লিখতে পারি বলতো, একইভাবে তুমি যদি মনে করো যে সি প্লাস সি আর একে দিয়ে তুমি এভাবে দেখাবা, তবুও তাও দেখাতে পারবা। আর যদি মনে করো যে না আমরা একইভাবে লিখে দেবো, একইভাবে হচ্ছে লেখা যাবে, কোনো সমস্যা নাই। তো আমরা সহজেই যাওয়ার চেষ্টা করব, আমরা একইভাবে হচ্ছে লিখে দিব। তাহলে বি আর সি দিয়ে যদি তুমি এই মানটা পাও, তাহলে সি কে আর এ কে নিয়ে যখন কাজ করবা তখন এরকম পাবা না, দেখো তো সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে সি প্লাস এ গ্রেটার দেন ইকুয়াল এ হচ্ছে সি প্লাস এ বাই হচ্ছে 2। তুমি একদিকটা খেয়াল রাখো,
তার বিপরীত দিকটা অটোমেটিক্যালি আনসার হয়ে যাবে। তারপরে এ আর বি আছে, তাহলে কি আমরা লিখতে পারি বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তুমি এবং দিয়ে লিখতে পারো, যে এবং যেহেতু এটা লাস্ট আমাদের, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই আসছে কত আসবে বলতো, এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি বাই হচ্ছে 2, সরি, তাহলে এটা আমাদের কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। দেখো তো 3টা মানে, তাহলে তুমি এখন এই যে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণের বাম দিক দেখো তো, এই বাম দিকের এই সম্পর্কগুলো বি প্লাস সি হোল স্কোয়ার, এই সম্পর্কের সাথে কি আকার আছে বলো তো, যোগ আকারে আছে না? তাহলে এই 1 2 3 নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করি, তো বাম দিকটা আমাদের মিলে যাচ্ছে না, আমরা একদিক মিলাই, বাকি দিকটা দেখবো অটোমেটিক্যালি মিল হয়ে গেছে। তাহলে দেখো আমরা এখন বলবো 1 2 3 নম্বর সমীকরণ যোগ করে পাই 1 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে ঠিক আছে। কি আছে দেখো, 1 নম্বর সমীকরণ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি, প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে সি প্লাস এ, প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই কত, এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল কি আছে বলো তো। এবার ডান পাশে আমরা এই বাম দিকের মানগুলোকে বাম দিকে হচ্ছে লিখে ফেললাম। এরপরে দেখো ডান দিকে কি আছে, এই হচ্ছে বি প্লাস সি বাই হচ্ছে 2, প্লাস কি আছে বলো তো, সি প্লাস এ বাই, এ হচ্ছে সি প্লাস এ বাই হচ্ছে কত 2। এবার কি আছে বলো তো, এ প্লাস বি বাই 2। ঠিক আছে, দেখো আমাদের বাম এই প্রমাণের বাম অংশটুকু কিন্তু মিল হয়ে গেছে। তাহলে বাম অংশ নিয়ে আমাদের আর মাথা ব্যথা নাই, বাম অংশ নিয়ে মাথা ব্যথা নাই। ঠিক আছে, এবার আমরা ডান অংশটা নিয়ে একটু কাজ করব। দেখো আমি এই বাম অংশটুকু আর হচ্ছে তোমার যে লিখছে না, তুমি যে ডট ডট দিয়ে দিলাম, গ্রেটার দেন ইকুয়াল 2 2 2, নিচে কি 2টা লসাগু যাচ্ছে না, তাহলে উপরে কি 2 2 1 থাকে, তাহলে 1 এর সাথে বি প্লাস সি গুণ করলে কি হয় বলো তো, বি প্লাস সি প্লাস এই 2 2 আবার, তাহলে এই থাকছে কি সি প্লাস এ, প্লাস কি থাকছে বলো তো, এ প্লাস বি থাকছে না, দেখো একটু। এবার হচ্ছে দেখো আমরা কি হচ্ছে লিখি, এই অংশটুকু থাকে একটু, নিচেও তো জায়গা নাই। হ্যাঁ, দেখো এবার আমরা এখানে হচ্ছে লেখার চেষ্টা করি। আমরা এই অংশের পরে এবার এখান থেকে লিখবো, দেখো গ্রেটার দেন ইকুয়াল এই বি আর বি, দেখো 2টা আছে, সি আর সি 2টা আছে, আর এ 2টা আছে, তাহলে আমি এখানে লিখতে পারি না 2a প্লাস 2b প্লাস হচ্ছে 2c ডিভাইডেড বাই কত বলো তো, 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এবার দেখো আমরা হচ্ছে যে আবার এখান থেকে লিখবো, দেখো এই গ্রেটার দেন ইকুয়াল কিন্তু থাকছে, তাহলে 2টা তুমি কমন নিয়ে নাও। এবার 2a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত আসছে, 2 আসছে না, তাহলে a2 আর a2 হচ্ছে আউট হয়ে গেল, a2 আর a2 আউট হয়ে গেল। তাহলে কি থাকে আমাদের বলো তো, গ্রেটার দেন ইকুয়াল এই যে a প্লাস বি প্লাস হচ্ছে সি। তাহলে দেখো তো এই অংশটুকু কিন্তু আমাদের এখানে ছিল কি ছিল, বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার বাই হচ্ছে বি প্লাস সি, আর এই যে সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার বাই হচ্ছে সি প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত, এ প্লাস বি। এই অংশটা ছিল। তাহলে দেখো এই অংশটুকু আর এই যে আমাদের প্রমাণ হয়ে গেল, আমাদের প্রমাণিত। তো এই ছিল একদম সহজ হচ্ছে ক্যালকুলেশন। এই ম্যাথটা দেখালাম আমরা কি 1 নম্বর হচ্ছে যে সূত্রটা দিয়ে, সেবিজেপসের 1 নম্বর সূত্রটা দিয়ে। এবার আমরা 2 নম্বর সূত্রটা দিয়ে তুমি 2 নম্বর সূত্রটা দিয়ে হচ্ছে যে 43 নম্বর ম্যাথটা সলভ করে দেবো। তো চলো আমরা শুরু করি। তো 43 নম্বর ম্যাথটা আপাতত নন মেজরদেরই এসেছে, তো মেজরদেরও আমি হচ্ছে বলবো এই 43 নম্বর ম্যাথটা সলভটা দেখার জন্য। কারণ আমরা হচ্ছে যে সেবিচেপসের 2 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে প্রয়োগ দেখাবো, সেটা যেহেতু প্রয়োগ দেখাবো এই কারণে তোমাদের হচ্ছে যে খেয়াল করার জন্য অনুরোধ করছি। তো দেখো আমরা শুরু করি। দেখো এবার আমরা 43 নম্বর ম্যাথটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। বলছে দেখাও যে 2/a প্লাস বি প্লাস 2/b প্লাস সি প্লাস 2/c প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল 9/a প্লাস বি প্লাস সি, যেখানে এ বি সিটা কি 0 চাইতে বড়। তো তোমরা জানো এই অধ্যায়ের সকল সূত্রই হবে কি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ 0 চাইতে বড় যে মানগুলো। ঠিক আছে, তো তুমি এখানে
এখন এই ম্যাথটা হচ্ছে নন মেজরদের 23 সালে এসেছিল, তো মেজররা এই টাইপটা শেখার জন্য ভিডিওটি দেখতে পারো। তো আমরা জানি বা তুমি হচ্ছে লিখতে পারো যে সেবিচেপসের অসমতা অসমতা অনুযায়ী, বা তুমি আমরা জানি দিয়ে লিখো, সমস্যা নেই। আমরা জানি, আমরা কি হচ্ছে জানি বলতো, তোমার যে 2 নম্বর সূত্রটা কি আমরা শিখলাম, যে এ ইনভার্স প্লাস হচ্ছে বি ইনভার্স প্লাস হচ্ছে এখানে কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে, তাহলে 3টায় দিয়ে লিখছি। সি ইনভার্স বাই হচ্ছে 3, এখানে 3টা সংখ্যা তাই 3, গ্রেটার দেন ইকুয়াল কত হয় বলো তো, এই এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 3 এর পুরোটার উপর ইনভার্স। তুমি এই বইয়ে এই সূত্রটা দিয়ে হচ্ছে লেখে নাই, হ্যাঁ, এই সূত্রটা তুমি চাইলে যোগ করতে পারো, তুমি যদি মনে করো যে না আমি যোগ করবো না, কোনো সমস্যা নাই, কিন্তু এই সূত্রকে অনুসরণ করেই আমরা কিন্তু হচ্ছে লিখবো, ঠিক আছে। তো এখানে সরাসরি এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স দিয়ে লেখা আছে, তো এখানে যেহেতু 3টা পদ আছে, তো তুমি সরাসরি এ ইনভার্স বি ইনভার্স ধরে হবে না। তো এই সূত্রকে আমরা হচ্ছে বলে থাকি যে শক্তিঘাতের অসমতা, সেবিচেপসের শক্তিঘাতের অসমতা। এই হচ্ছে মানগুলোর ক্ষেত্রে যখন আমাদের বিপরীতকরণ বা বিপরীত মানে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, তখন আমরা এই শক্তিঘাতের অসমতাটা ইউজ করি। তো দেখো এই সূত্রটা যখন ইউজ করবা, তখন একটা বিষয় তুমি হচ্ছে যে শিখে নিতে পারো এখন, যে এই যে মানগুলো থাকবে সেই মানগুলোকে আমরা বিপরীত করে লিখবো। দেখো এ এ এ যে ইনভার্স, এই পুরোটুকুকে আমি ধরে নিব এ, এবং বিপরীত আকারে ধরবো। দেখো দেখো আমি কিভাবে ধরছি, দেখো এই যে এ প্লাস বি বাই 2 হচ্ছে ইনভার্স। তোমার প্রশ্ন আসতে পারে যে আমি কেন বিপরীত আকারে ধরবো, আমি অ্যান্সারটা দিচ্ছি, লাইনটা করার পরে তুমি আসলে বুঝতে পারবা যে আমি কেন এভাবে লিখছি। তারপর দেখো প্লাস আছে, প্লাস, তারপরে এটাকে এই মানকে ঘুরে লিখো, বি প্লাস সি বাই 2 ইনভার্স প্লাস সি প্লাস এ বাই হচ্ছে 2, এ হচ্ছে ইনভার্স, ডিভাইডেড বাই এখানে 3টা সংখ্যা তাই হচ্ছে 3, গ্রেটার দেন ইকুয়াল। দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, তোমার প্রমাণ লাগবে 2 বাই এ প্লাস বি। তাহলে এখন যদি আমি এ প্লাস বি বাই 2 আকারে ইনভার্স আকারে, সূত্রের জন্য ইনভার্স আকারে ধরি বিপরীত করে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে, যখন মানে ক্যালকুলেশন করবো তখন এটাকে আমি ঘুরিয়ে হচ্ছে লিখে দিতে পারবো। এই কারণে আমরা বিপরীত করে ধরবো, বা এটার সিস্টেমই হচ্ছে এটা আর কি। তো দেখো তুমি কিন্তু কল্পনা করেছো এ প্লাস বি বাই 2 কে এ কিন্তু ধরেছো, কারণ আমাদের সূত্র এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স। তাহলে এ প্লাস বি বাই 2 কে এ ইনভার্স ধরেছি, প্লাস বি প্লাস সি বাই 2 কে বি প্লাস সি বাই 2 কে আমরা ধরেছি কি বি, আর সি প্লাস এ বাই 2 কে আমরা ধরেছি সি। তাই এই মানকে আমরা এই পুরোটা পর ইনভার্স দিয়েছি, ঠিক আছে। তাহলে এই যে অংশগুলোকে তুমি এ ধরবা, এই অংশগুলো বি, আর এই অংশটা পুরোটা হচ্ছে সি, এটা যেন খেয়াল থাকে, নইলে কিন্তু আবার তোমার হচ্ছে ভেজাল লেগে যাবে। দেখো এরপর আমরা কি করব, যে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ কে বলো তো, এ প্লাস বি বাই 2 হচ্ছে এ, তাহলে তুমি এখানে এখন লিখো সবগুলো, এ প্লাস বি বাই 2 প্লাস আকারে যেহেতু লিখতে হবে, তাহলে বি প্লাস সি বাই হচ্ছে 2, প্লাস হচ্ছে কি সি প্লাস এ বাই 2, সি প্লাস এ বাই হচ্ছে 2, ডিভাইডেড বাই হচ্ছে 3টা সংখ্যা যেহেতু তাই 3, এই পুরো মানের উপর ইনভার্স, তাই এই যে পুরো মানের উপর ইনভার্স। একটু দেখো তো ভালো করে, একটু দেখো বুঝতে পারছো কিনা দেখো। তুমি কিন্তু, আমি হচ্ছে বারে বলছি যে এ প্লাস বি বাই 2 কে আমি ধরছি এ, তাহলে এ প্লাস বি বাই 2 কে আমি এ ধরছি, এই যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 3, এই পুরোটার উপর ইনভার্স। এখন দেখো আমাদের একদম অ্যান্সার হচ্ছে যে আমাদের প্রমাণটা হচ্ছে হয়ে যাবে, 2 হচ্ছে লাইনে হয়ে যাবে। দেখো একদম সহজ, এইগুলো ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন। আমরা 3 কে এই গ্রেটার দেন ইকুয়ালের ডান পাশে নিয়ে যাব। কেন নিয়ে যাব তুমি একটু 2 লাইন করার পরেই হচ্ছে বুঝতে পারবা, দেখো কেন আমরা নিয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা এ প্লাস বি বাই 2 ইনভার্স আছে, তো আমাদের প্রমাণ কি 2 বাই এ প্লাস বি দরকার না, তাহলে আমি 2 বাই এ প্লাস বি আকারে হচ্ছে লিখে দিই, 2 বাই এ প্লাস বি আকারে হচ্ছে লিখে দিলাম। কেন, কারণ আমাদের 2 বাই এ প্লাস বি লাগবে। তাহলে এই মানকে যদি আমি ঘুরিয়ে লিখি, তাহলে ইনভার্সার কি থাকছে, ইনভার্সার থাকছে না, তাহলে ইনভার্স আউট। আর এই 3 কে আমরা ডান পাশে নিয়ে চলে যাব, প্লাস দেখো তাহলে 2 বাই কত আসছে বলো তো, বি প্লাস সি, তাহলে এবার ইনভার্স উঠে গেল, প্লাস 2 বাই সি প্লাস হচ্ছে এ, গ্রেটার দেন ইকুয়াল,
এবার দেখো আমরা কি হচ্ছে কাজগুলো করব। এখানে এখানে আমাদের উপরে একটু কাজ করা লাগবে, তারপরে আমরা হচ্ছে যে এই ইনভার্স কাউন্ট করব। তাহলে থ্রিটা গ্রেটার দ্যান ইকুয়ালের নিচে ছিল, ওপাশে গিয়ে উপরে চলে যাবে থ্রি। তাহলে এখানে আমরা দেখো যে কি হচ্ছে করতে পারি। টু এখানে হচ্ছে তোমার হচ্ছে লসাগু নেওয়া যায়, টু হচ্ছে লসাগু নেওয়া যায়, এবং লসাগুটা আমরা তো নিবই, পাশাপাশি ওখানে যে বাই থ্রি এবং পুরোটার উপর ইনভার্স, এটা আমাদের থেকে গেল। এবার টুটা হচ্ছে তোমার হচ্ছে লসাগু নিয়ে ফেললাম। এবার এ প্লাস বি, বি বি প্লাস সি, সি প্লাস এ কয়টা করে হবে বলো তো? দুইটা করে হবে না? টু এ আমরা আর হচ্ছে এ প্লাস বি, বি বি প্লাস সি, সি প্লাস এ আলাদা করে আর লিখছি না, একবারে টোয়াইস এ প্লাস হচ্ছে টোয়াইস বি প্লাস হচ্ছে টোয়াইস সিটা হচ্ছে লিখে ফেললাম। ঠিক আছে, একবারেই হচ্ছে লিখে ফেললাম। ঠিক আছে, তো আশা করি তোমাদের হচ্ছে ক্লিয়ার করতে পেরেছি। যদিও তবু আবার বলি, দেখো এই যে এ প্লাস বি বাই টু ইনভার্স আছে, এটাকে আমরা ঘুরিয়ে হচ্ছে লিখে দিয়েছি, তাহলে ইনভার্সটা আউট হয়ে গেছে এবং থ্রিকে ডান পাশে নিয়ে গেছি। আর এখানে টুটা হচ্ছে লসাগু নিয়েছি, এবং এই যে এ আর এ কয়টাই আছে বলো তো? দুইটাই, তাহলে টয়েস এ, পি আর বি দুইটা আছে, তাই টু বি, সি আর সি দুইটা আছে, তাই টু সি, আর এই যে থ্রিটা থেকে গেছে। আশা করি ক্লিয়ার। দেখো এবার আমরা হচ্ছে বাকি কাজগুলো হচ্ছে করব। দেখো ইমপ্লাই দ্যাট এই বাম দিকের অংশ নিয়ে আমাদের আর কোনো কাজ নাই, কারণ এই অংশটুকু আমাদের মিল চলে এসেছে। টু বাই হচ্ছে এ প্লাস বি প্লাস টু বাই বি প্লাস সি, টু বাই এ হচ্ছে সি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল, এই যে থ্রিটা এখানে থাকলো। ঠিক আছে, আর টু এ টু বি টু সি, টুটা তুমি যদি ওপর থেকে কমন নাও, এই উপর থেকে সবার কাছ থেকে টুটা কমন নিয়ে নাও, তাহলে কি হবে বলো তো? টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এই টু আর এই টু আউট হয়ে যাচ্ছে না? তাহলে কি থাকছে বলো তো? এ প্লাস বি প্লাস সি বাই থ্রি থাকছে না, কারণ এই টু আউট হয়ে গেল, আর এই পুরোটার উপর ইনভার্স থাকছে না। একটু দেখো তো, এই থ্রিটা থেকে গেল, এই টু, এখানে টু যদি কমন নিয়ে নাও, এগুলো লাইন আসলে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, দরকার নাই। এখন আমরা যেহেতু অনেক বড়, তোমাদের বোঝানোর জন্য শুধু ইয়া করে দিচ্ছি। টু হচ্ছে যে কেটে গিয়ে কি থাকে বলো তো? এ প্লাস বি প্লাস বাই থ্রি, আর এখানে ইনভার্সটা থেকে গেল। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো আমরা কি লিখবো। এখানে থ্রিটা, এই যে এই অংশটুকু তো সেম, তাই এই অংশটুকু এখানে হচ্ছে লিখে ফেললাম। এবার দেখো গ্রেটার দেন ইকুয়াল, থ্রিটা থাকলো, এ প্লাস বি প্লাস সি বাই থ্রি, এটা ইনভার্স আছে, ঘুরিয়ে যদি আমি লিখি তাহলে থ্রি প্লাস থ্রি বাই এ প্লাস বি প্লাস সি, তাহলে ইনভার্সটাকে আমরা ঘুরিয়ে হচ্ছে লিখে ফেললাম, তাহলে ইনভার্সটা কি হয়ে গেল? ইনভার্সটা আউট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো থ্রি আর থ্রি গুণ করলে কত হবে বলো তো? 9 বাই কত আসবে বলো তো? এ প্লাস বি প্লাস সি, প্রমাণিত। একটু খেয়াল করো, দেখো এই যে প্রমাণে আমাদের 9 ছিল, তাই আমরা থ্রিটাকে ডান দিকে নিয়ে গেছি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে একটু আলোচনা করবা, এবং আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। খুদা হাফেজ।